শাবাশ বাংলাদেশ, কাম অন বাংলাদেশ। গোয়াতে নারী ফুটবলারদের প্র্যাকটিসে পাওয়া গেল বাংলাদেশি একজন পাগলা ভক্তকে। এই যে ঈদের সময় পরিবার পরিজন রেখে আপনি নারী ফুটবলারদের সাপোর্ট করতে চলে আসলেন, মানে কতটা পাগল হলে বা কতটা প্যাশনেট হলে এই খেলার প্রতি এভাবে আসা যায়? আসলে রাষ্ট্র হচ্ছে, দেশ হচ্ছে আমাদের মা। তো মা এখানে গোয়াতে ফুটবল খেলবে, তো একটু নাগরিক হিসাবে একটা নাগরিক দায়িত্ব এখানে সমর্থন দেওয়া। আর বিদেশের মাটিতে জাতীয় পতাকা উড়ানো, জাতীয় সঙ্গীত গাওয়া, এটা আমার কাছে খুব আবেগের বিষয়। এটা আমি খুব মন দিয়ে এটাকে এনজয় করি, মানে বিষয়টা আমি খুব উপভোগ করি। তো সেই দৃষ্টিকোণ থেকেই আসা। আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশে ফুটবল ক্রিকেটে যেয়ে থাকি। যখনই সুযোগ পাই তখনই বাংলাদেশকে গিয়ে সাপোর্ট দিয়ে থাকি, মন উজাড় করে যে দেশকে সাপোর্ট দিয়ে থাকি। তো ইনশাল্লাহ এবারও ঈদে চলে আসলাম এই গোয়াতে। ওয়াইফ কি সাপোর্ট করে কিভাবে, নাহলে অনুমতি দিল কিভাবে? না না, ওয়াইফ এই ব্যাপারে আমার ছেলে মেয়েও আছে, তারাও খুব উৎসাহ দেয়। এই বিষয়ে মাঠে যখন আসি তো তারা উৎসাহ দিয়ে থাকে, তারা এই বিষয়ে সহযোগিতা করে থাকে, কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। একা একা আসা, এই যে স্টেডিয়ামে গ্যালারিতে হয়তো আপনি একা থাকবেন, মালদ্বীপ ম্যাচে হয়তো লোকাল দর্শক সেরকম থাকবে না, কিন্তু ভারত ম্যাচে থাকবে, সেই চ্যালেঞ্জটা আপনি কিভাবে নেবেন? একা কতটুকু গর্জন তুলতে পারবেন, কতটুকু আসলে এই ঋতুপর্ণাদের সাপোর্ট দিতে পারবেন? ইনশাআল্লাহ আমি মাঠে আগামীকাল একাই আমি বাংলাদেশকে ওই 200-500 মানুষ যে শাউট করবে, আমি ইনশাআল্লাহ আমি একাই সেটা করে দেখাবো। এবং আমাদের মেয়েরাও বুঝবে যে না, আমাদের একজন সাপোর্টারই এনাফ এই ধরনের মাঠে, এই ধরনের জায়গায়। ইনশাআল্লাহ আমি সেটা আগামীকাল করে দেখাবো। যেমন দেখি। ও শাবাশ বাংলাদেশ, কাম অন বাংলাদেশ। জি, সেই ঢাকা থেকে গোয়া এলেন নিজ খরচে এবং নারী ফুটবলারদের সাপোর্ট দিবেন। নারী ফুটবলারদের সামনে একটা দারুণ সুযোগ, হাতছানি, টানা 3টা সাফ জেতার। নিশ্চয়ই এই আলমগীর, যিনি ক্রিকেট ফুটবল মাঠে তাকে দেখা যায় ক্রিকেটারদের ফুটবলারদের উৎসাহ দেন, নারী ফুটবলারদেরও দারুণভাবে উৎসাহ দেবেন এবং ট্রফি জিতে বাংলার মেয়েরা দেশে ফিরবে, তিনিও সেই স্মৃতিটা সাথে নিয়ে যেতে পারবেন। সাইফুল রূপক, 71, গোয়া, ভারত।